সিরাজগঞ্জে প্রতিবন্ধী এক গৃহকর্মী ধর্ষণের শিকার হয়েছে। সদর উপজেলার বাগবাটি ইউনিয়নের ধোলপ কিসমতপাড়া গ্রামে এই ন্যাক্কারজনক ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, গত সোমবার সকাল 11টার দিকে ধর্ষিতার পুত্রবধূ ফরিদুলের স্ত্রী রঞ্জনা বেগম পার্শ্ববর্তী রাজ্জাকের বাড়ি থেকে টেলিভিশন দেখার পর বাড়ি পথে শাশুড়ির ঘরে পুরুষ মানুষের কণ্ঠ শুনতে পায়। এ সময় ঘরে প্রবেশ করলে শুয়ে থাকা অবস্থায় প্রতিবেশী চাচা মৃত মোকছেদ আলীর পুত্র আকবর আলীকে দেখতে পায়। পরে আকবর আলীকে প্রশ্ন করা হলে কথার জবাব না দিয়ে ঘর থেকে বের হয়ে দৌড় দেন। তখন আত্মচিৎকারে আশেপাশের মানুষ জড়ো হতে থাকে। পরে এলাকাবাসীর বিচারের আশ্বাসে ধর্ষিতার পরিবার শান্ত হয়। এ বিষয়ে প্রত্যক্ষদর্শিতার পুত্রবধূ রঞ্জনা বলেন, এ ঘটনায় এলাকার প্রফেসর সাইফুল সাহেব বিচার দেবার আশ্বাস দিয়েছেন। তারা বলেছেন যদি উপযুক্ত বিচার না দেওয়া হয় তাহলে যে কোনো ধরনের পদক্ষেপ নিতে পারব বলে আশ্বস্ত করেন। প্রতিবেশী ফরহাদ হোসেন বলেন, সাইফুল ওরফে চুঙ্গার সাথে দীর্ঘদিন ধরে জায়গা জমি নিয়ে বিরোধ চলছিল। এই বিষয়গুলো কেন্দ্র করে এলাকার একটি পক্ষ নানা গুঞ্জন চালাচ্ছে। কিছুদিন আগে এলাকার একটি ছেলে বিষ পান করেছিল। এলাকার মুরব্বীরা ওই ঘটনা নিয়ে সময় দিয়েছিল, যার কারণে ওইভাবে তারা সময় পায়নি। এ বিষয়ে আকবর আলীর পুত্র আজাদুল বলেন, বিষয়টি শেষ হয়ে গেছে, আর কোনো ঝামেলা নেই, সব সমস্যার সমাধান হয়ে গেছে। বিচারের রায় ও কবে বৈঠক হয়েছে এমন প্রশ্ন করা হলে তিনি বলেন, হয়নি, তবে আজকে হওয়ার কথা। বাগবাটি ডিগ্রি কলেজের অবসরপ্রাপ্ত প্রফেসর সাইফুল ইসলাম বলেন, এসব বিষয়ে আকবর আলী প্রথমে অস্বীকার করলেও পরে সত্যতা স্বীকার করেন। এমন কাণ্ড কেন করা হলো এসব বিষয় জানতে চাইলে তিনি ঘর থেকে জামা কাপড় পরিবর্তন করে আসবেন বলে সটকে পড়েন। হাবিব ওয়াহিদ, স্মার্ট নিউজ ফর ইউ।